বাবা বাড়ির মতো উড়ি বাবা ওই এত জোরে জোরে আচ্ছা এবার কোনটা বাচ্চা গো ওদের এটা বাবার বাচ্চা এটা মায়ের বাচ্চা আজকে সকাল সকাল বাইরের পরিবেশটা এত ভালো আর এত ঠান্ডা কি বলবো কালকে আমাদের এখানে মাঝরাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর গাছগুলোকে দেখো পুরো সবুজ হয়ে গেছে কি ভালো লাগছে দেখতে গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকে হচ্ছে বুধবার এখন সকালে 10:30 মতো বাজে বর্মশাই বেরিয়ে গেছে তারপর একটুখানি বসলাম আর আজকে না সকাল থেকে বৃষ্টি পড়ছে আজকে অনেক দিন পর বৃষ্টি দেখে মানে এইরকম বর্ষাকালের মতো বৃষ্টি দেখে বেশ ভালোই লাগছে খুব একটা মন্দ লাগছে না আর মাঝখানে একবার ছেড়ে গেছিলো জানো তো সকালবেলা যখন উঠলাম হ্যাঁ মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি এতটাও জোরে পড়ছিল না এখন যেমন অনেকটাই জোরে পড়ছে তো ভাগ্যিস রোদ্দুরে পাপা বেরিয়ে গেছে নয়তো ভিজে যেত যতই ছাতা থাকুক সাইকেলে যায় তো ভিজে যেতে পারতো তো কি আর আজকে চৈত্র মাসে বর্ষাকালের মজা নাও বেশ ভালোই লাগছে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তার সাথে রয়েছে মেঘ মেঘ ব্যাপার কোনো রোদের গল্প নেই তো বেশ মজা লাগছে কখন যে কোন দুষ্টুমিটা করবে সেটা এখন বোঝা দেয় এই দেখো একটুখানি নজর আন্দাজ হয়েছে কি না হয়েছে এটা কে করেছে এই দুষ্টুমিটা কে করেছে তুমি আমি না এবার এই দেখো এটা কখন রান্নাঘর থেকে নিয়ে এসছে আমাকে রাখতে গেছে মা আমি কিছু ভাঙিনি তার মানেই দুষ্টুমি করেছে এই দেখো এটা পুরো ছেড়ে গেছে এগুলো তো পাতলা একটুখানি ঘা মারলেই ভেঙে যায় পুরো এই দেখো 5-6 দিকে যেটা থাকে জোড়া লাগানো সেটা পুরো খুলে গেছে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বেড়েই চলেছে আজকে টানা বৃষ্টি হবে জানলে সকালবেলাতে খিচুড়ি বসিয়ে দিতাম কিন্তু না আর উপায় নেই ভাত হয়ে গেছে বর্মশাই খেয়ে গেছে আর তার থেকেও বড় কথা শাক নিয়ে এসছে কলমি শাক আজকে তো শাক দিয়ে তো আর খিচুড়ি খাওয়া যায় না না হলে দুপুরের মতো আমার রোদ্দুরের জন্য করতাম কিন্তু তার আর কোনো চান্সই নেই সেদিন পালং শাকটা কম হয়ে গেছে মনে আজকে দেখো মানে 100 লোক খাবে এত কলমি শাক নিয়ে এসছে কলমি শাক রান্না তো করতে ভালো লাগে খেতে তো আরোই ভালো লাগে কিন্তু এই শাক এতগুলো শাক ছাড়াবেটাকে এখন শাকে হাত দিলে দুপুর হয়ে যাবে এমনিতেই 11টা 15 বাজে একটুখানি দুধ মুড়ি খেয়ে নিই তারপরে শাক মাছ এগুলো ধোবো রান্নাবান্না করব। না হলে খাওয়ার ইচ্ছেটাও চলে যাবে মাঝখান থেকে খাওয়া হবে না এই করে রোজ দিন সকালে তেমন কিছু খাওয়াই হয় না রোদ্দুর আমাকে 1 সেকেন্ড যদি একলা ছেড়েছে এখন আবার এত দুষ্টুমি হয়েছে মানে একটুখানি চোখের আড়াল হলে সেই মা 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 করে একদম কানের মাথা খেয়ে নেওয়ার মতো অবস্থা ওই ঘরে বেশ খেলছিল যেই দেখেছে মা এই ঘরে খেতে এসছে খাবে না কিন্তু একটু বাবা খাবে এক ফোঁটা কিন্তু খাবে না কিন্তু ওই যে সব সময় মাকে জ্বালাতে হবে এই টেন্ডেন্সি মাথার মধ্যে বিছানাটা সুন্দর করে গোছানো ছিল সেটা সহ্য হলো না হাতের নখ এবার মনে হচ্ছে রাখতে হবে মাছের রাস খোঁটার জন্য বাবারে আঙুলগুলো ব্যথা হয়ে গেল আমার একটা আঁশও ভালোভাবে ছাড়িয়ে দেয়নি জানো যাই হোক আঁশগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে মাছটাকে ধোয়াও হয়ে গেছে শাক ভালো করে না ধুয়ে খেলে পেট খারাপ তো হবেই হবে শাকের সাথে কত ময়লা কিন্তু থাকে একটু ভালো করে ধুয়ে নেওয়াই ভালো বাইরে পড়ছে টুকটুক বৃষ্টি কিন্তু এখন আমাকে বেগুনের খোঁজে আসতে হলো কেন আসলাম সেটা না একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি বেগুন কি আছে গাছে হ্যাঁ একটা দুটো রয়েছে আমার একটা হলেই হয়ে যাবে এই দেখো এখানে একটা বড় রয়েছে এই বড় বেগুনটাই কাটছি
আজকে শাক কাণ্ডে জীবন নাজেহাল হওয়ার জোগাড়। কে জানতো এক কড়াই কলমি শাক এইটুকু হয়ে যাবে। রোজ রোজ এই শাক আমাকে ঠকিয়ে দিচ্ছে। মুখে দিতে ওরে বাবা লবণে পোড়া হয়ে গেছে। তো লবণটাকে ঠেকানোর জন্য ভাগ্যিস গাছে বেগুন ছিল, নাহলে এই যে কি হতো, এত কষ্ট, পুরো ডাস্টবিনে যেত একদম। পুরো কত লবণ দিয়ে দিয়েছি, ব্যাস। কিন্তু কি হলো, খুব লবণ হয়ে গেছে, সেই কারণে একটা বেগুন নিয়ে আসলাম। এবার এর সাথে অ্যাডজাস্ট করতে হবে। যাক, শাককাণ্ড কাটিয়ে উঠে শেষ পর্যন্ত স্নানটা হলো। হ্যাঁ, এইমাত্র স্নান করে বেরোলাম। আর স্নান করতে করতে ভাবছিলাম আজকের দিনটাকে ঠিক কোন কাল বলা যায়। মানে ট্যাঙ্কির জল এত ঠান্ডা তো মনে হচ্ছে শীতকাল, বাইরের আবহাওয়া দেখে তো মনে হচ্ছে না আজকে বর্ষাকাল, কিন্তু তারিখের দিক দিয়ে দেখতে গেলে এটা তো চৈত্র মাস, মানে বসন্তকাল। 3টে কাল মিলে আজকের দিনটা, তাই না বলো? তোমাদের কি মনে হয়? আমার তো এটাই মনে হচ্ছে। তো এটা কিন্তু আমার একার মনে হচ্ছে না, আমার রোদ্রেরও মনে হয়েছে। কি বলো তো, খানিকক্ষণ আগে ওকে একটুখানি তরমুজ খেতে দিয়েছি। এবার খাই তো কম আর হাতে পায়ে লাগায় বেশি, সেটাই হয়েছে। খাওয়া দাওয়ার পরে যে ওকে একটুখানি বেসিনে জল দিয়ে হাত ধুয়ে দিয়েছি, ওরে সেই কি চিৎকার, বলছে মা ঠান্ডা লাগছে, শীতকাল নাকি, এরকম করে চিৎকার করছে। তারপরে আবার স্নান করানোর সময় একটুখানি জল গরম করে মিশিয়ে তারপরে স্নান করালাম। মাঝখানে গরম পড়েছিল বলে আর জল গরম করতে লাগেনি, কিন্তু আজকে বাবুর আমার ঠান্ডায় লেগেছে। তো ভগবান চাইলে কি না পারে বলো, সব পারে। একটা দিনে মানুষকে 3টে কাল বোঝাচ্ছে, বসন্তকাল, শীতকাল, বর্ষাকাল। বেশ ভালো লাগছে ব্যাপারটা। তো এবার একটা কঠিন কাজ করতে বসবো, রোদ্দুরকে বুঝিয়ে সুঝিয়ে পুরো খাবারটা খাওয়ানো। তো চলো, ওর খাবারটা বেড়ে নিয়েছি, এবার ওকে খাইয়ে দিই। মা বাজ পাখি, বাবা বাজ পাখি, কেমন করে ডাকতো যেন? বাবা আর মাটা উড়ি বাবা, মা নন্দী না বাবা বাড়ির মতো উড়ি বাবা, ওই এত জোরে জোরে। আচ্ছা, এবার কোনটা বাচ্চা গো ওদের? এটা বাবার বাচ্চা, এটা মায়ের বাচ্চা। ও, তাহলে এবার আমরা এই পাতাটা উল্টাই দিয়ে গল্প। একদিন কি হলো বলো তো, বাজ পাখি, মা বাজ পাখিটা বলছে এই জঙ্গলে তো আমাদের কোনো বন্ধু নেই, তাহলে কি করতে হবে বলো? বলো কি করতে হবে বলো? তারপরে বলছে তাহলে আমরা সবাইকার সঙ্গে বন্ধুত্ব করব। আজকে আবারও নতুন করে চাদরটাকে বের করতে হলো। সন্ধ্যে থেকে এত বেশি ঠান্ডা লাগছিল, ঘরে অতটাও ঠান্ডা লাগছে না, কিন্তু যখনই রান্নাঘরে আসছি জলে হাত দিচ্ছি, তাছাড়া ওই জানালাটা খোলা থাকছে, খুব বেশি হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে। এখন যদিও বাইরে বৃষ্টি আর হচ্ছে না, কিন্তু ঠান্ডা ভাবটা কিন্তু রয়ে গেছে, না জানি আবার রাতে হবে কিনা। তো এখন রাত্রিবেলা এলাম, 9টা মতো বাজে। আজকে আমরা যেটা রাতে খাবো সেটা বানানো হয়ে গেছে, এমনকি বড়মশাইয়েরও রাতের খাবারটা খাওয়া হয়ে গেছে। তো এখন রোদ্দুরের জন্য একটুখানি খাবার বসাতে এলাম। খাবার বলতে ওর জন্য শুধু একটুখানি ভাতই করবো, কেননা মাছের ঝোল যেটা দুপুরে বানিয়েছিলাম শুধু তো আমি একা খেয়েছি আর ও একটু খেয়েছে, ওর জন্য মাছ এবং মাছের ঝোল সবটাই রয়েছে। এখন শুধু গরম গরম একটু ভাত করবো ওর জন্য। বাটিতে করেই বসিয়ে দিচ্ছি, চালটা ভালো করে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। তো খুব একটা বেশিক্ষণ দেরি লাগবে না, 9:30টার মধ্যে হয়ে যাবে। ওর মতোই হচ্ছে, তো একটুখানি ভাত করাও কিন্তু চাপের। এই ভাতটা আমাকে আবার মুখে দিতে হবে, জানি, মানে যেটুকু করবো অত তো আন্দাজ মতো করা যায় না। তো হতে থাকে এটা। আর আজকে বিকেলে কণিকা দিয়ে আসেনি, বৃষ্টির জন্যই আসতে পারেনি। তো দেখো, সন্ধ্যাবেলা চাটা খাওয়ার অনেক বাসনটা জমে গেছে, এই কটা এখন আমাকে ক্লিন করতে হবে এই ঠান্ডা জলে হাত দিয়ে। কিছু করার নেই, কেননা অনেক বাসন জমে যাবে, সকালে আর আমি একটা বাসনও পাবো না। আজকে রাতের খাবারে এটাই হয়েছে। আমি আমার খাবারটা বেড়ে নিলাম, পরোটা, সাদা আলুর তরকারি আর একটুখানি বুন্দিয়া। এই খাবারটা আমাকে চোরের মতো খেতে হবে, রোদ্দুরকে একটুও বুঝতে দেওয়া যাবে না। কে জিতলো আর কে হারলো? যুদ্ধে কে জিতলো আর কে হারলো? হ্যাঁ, কে জিতলো আর কে হারলো?
রোদ্দুরই হেরে গেছে, রোদ্দুরই হেরে গেছে। রোদ্দুর যতই ক্যাপ্টেন আমেরিকা জানো কি হাল্কম্যান, আমার লাস্ট পর্যন্ত জিতুক আর হারুক আমার খাটটাই ভাঙবে। মা পাপা হারিয়ে দিচ্ছে বারবার। যা যা পিডিয়াশিয়ারের শক্তি কোথায়, যা। তো রাত্রি এখন 10:30, এতক্ষণে ছুটি হলো, মানে রোদ্দুরকে খাইয়ে দাইয়ে জাস্ট উঠলাম। আর কি বলতো, লুকিয়ে লুকিয়ে খাবারটা খাবো ভেবেছিলাম, কিন্তু না, রোদ্দুরের চোখে ধরা পড়ে গেছিলাম রান্নাঘরে, যেই দেখেছে আর অমনি ব্যাস। তারপরে তোকে একটুখানি দিতে হলো, কিন্তু নিজের খাবারটার বেলায় ওই একটুখানি ভাত যেটুকু করলাম তার অর্ধেকটুকু আজকে আর খাইনি। বারবার মুখ থেকে ফেলছিল বলে ভয় আর দিইনি যদি বমি টমি করে দেয়। তো এখন জোর কদমে ঘরে যুদ্ধ চলছে পাপার সাথে, যেটা হয় ঘুমানোর আগে, খাট ভাঙলো বলে। আর তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা অবধি রাখছি। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।